আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তৃতীয় খণ্ড থেকে পড়া হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের অবস্থা ও তার বিরহ সাহাবা রাদিয়াল্লাহুদের কানাকাটি করা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইয়া গেলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখিলেন লোকেরা পরস্পর চুপে চুপে কিছু বলাবলি করিতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার গোলামকে বলিলেন, যাও বালকেরা কি বলাবলি করিতেছে শুনিয়া আমাকে জানাও। সে শুনিয়া আসিয়া বলিল, আমি শুনিয়াছি তারা বলাবলি করিতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইয়া গিয়াছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এ কথা শোনা মাত্র দ্রুত চলিলেন এবং বলিতে লাগিলেন, হায় আমার কোমর ভাঙিয়া যাইতেছে। তিনি এত বেশি শোকাহত ছিলেন যে লোকদের ধারণা হইল যে তিনি হয়তো মসজিদ পর্যন্ত পৌঁছাতে পারিবেন না। যা হোক, তিনি কোনো প্রকারে মসজিদে পৌঁছাইলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফ হইতে মসজিদে আসিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের লোকদের মধ্যে বয়ান করিতেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে ওমর, বসিয়া যাও। অথবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার হামদ, সানা ও কালেমা শাহাদাত পাঠ করিয়া বলিলেন, আমার তোমাদের মধ্য হইতে যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করিত তার জানা উচিত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইয়া গিয়াছে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করিত তার এই ইয়াকিন হওয়া উচিত যে আল্লাহ তাআলা অনন্তকাল জীবিত থাকিবেন, তার কখনো মৃত্যু হইবে না। আল্লাহ তাআলা কুরআন শরীফে বলিয়াছেন, অর্থ আর মুহাম্মদ তো শুধু রাসূলই, তার পূর্বে আরও অনেক রাসূল অতীত হইয়াছেন। অনন্তর যদি তার মৃত্যু হয় অথবা তিনি শহীদ হন, তবে কি তোমরা উল্টা ফিরিয়া যাইবে? আর যে ব্যক্তি উল্টা ফিরে যায় তবে আল্লাহর কোনো অনিষ্ট করিতে পারিবে না এবং আল্লাহর সত্তরই বিনিময় প্রদান করিবেন কৃতজ্ঞ বান্দাদিগকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসমে এমন মনে হইতেছিল যেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু এই আয়াত কোরআন তেলাওয়াতের পূর্বে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করিয়াছেন বলিয়া লোকেরা জানিত না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এই আয়াত তেলাওয়াত করিতে সমস্ত লোকের মুখে মুখে উহা উচ্চারিত করিতে লাগিল এবং প্রত্যেকে উহা পড়িতে লাগিল। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলিলেন, আল্লাহর কসম, আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু নিকট হইতে এই আয়াত শোনা মাত্রই বহুশক্তি হারাইয়া ফেলিলাম এবং আমার পা দোয়ায় বহন ক্ষমতা হারাইয়া ফেলিল। সুতরাং আমি জমির উপর পড়িয়া গেলাম। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু এই আয়াত তেলাওয়াত শুনিয়া বুঝতে পারিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইয়া গিয়াছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শোক দুঃখ। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে তার সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মধ্য হইতে অনেকের এই পরিমাণ শোক দুঃখ হইল যে তাদের কারো মনে এইরূপ ভ্রান্ত খেয়াল আসিতে লাগিল যে ইসলাম মিটিয়া যাইবে। আমিও তাদের মধ্যে একজন ছিলাম। একদিন আমি মদিনার একটি উঁচু ঘরের ওপর বসিয়াছিলাম। ইতিপূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বায়াত সম্পন্ন হইয়া গিয়াছিল। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আমার নিকট নিয়ে দিয়া গেলেন, কিন্তু অত্যধিক শোক দুঃখের কারণে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর যাওয়ার ব্যাপারটা আমি মোটেও টের পাই নাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সোজা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট যাইয়া বলিলেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আমি আপনাকে একটি আশ্চর্য বিষয় বলিব কি? আমি কি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট যাওয়ার সময় তাহাকে সালাম দিলাম, কিন্তু তিনি আমার সালামের উত্তর দিলেন না। হাদীসের পরবর্তী অংশ সালামের অধ্যায়ে আসিতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শোক দুঃখ। হযরত আব্দুর রহমান ইবনে সাঈদ ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু কাপড় দ্বারা মাথা রাখিয়া আসিলেন। তিনি অত্যন্ত ব্যথিত ও বিষণ্ণ ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, কি ব্যাপার, তোমাকে অনেক ব্যথিত মনে হইতেছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার উপর যে দুঃখ আসিয়াছে আপনার উপর তাহা আসে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, আলী কি বলিতেছে? আমি তোমাদেরকে আল্লাহ তাআলার দোহাই দিয়া জিজ্ঞাসা করিতেছি, তোমাদের ধারণার মধ্যে এমন কেউ আছে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে আমার অপেক্ষা অধিক ব্যথিত হইয়াছে? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কানাকাটি। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আদা যা আমার ঘরে রাখা ছিল, আমরা তার স্ত্রীগণ একত্রে কাঁদিতেছিলাম। সেই রাতে আমরা একেবারে ঘুমাই নাই। আমরা তাকে খাটিয়ার উপর দেখিয়া নিজেদেরকে সান্ত্বনা দিতেছিলাম। সেই রাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে মাটি দেওয়ার জন্য কদলের আওয়াজ শুনিতে পাইলাম, তখন আমার চিৎকার করিয়া উঠিলাম। মসজিদের লোকেরা চিৎকার করিয়া উঠিল এবং সেই এক চিৎকারে সমস্ত মদিনা গুঞ্জরিত হইল। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ফজর আযান দিলেন। তিনিও যখন আযানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করিলেন, অর্থাৎ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিলেন, তখন তিনি সজোরে কাঁদিয়া উঠিলেন। উহাতে আমাদের শোক দুঃখ আরও বাড়িয়া গেল। সকলে তার কবর জিয়ারতের জন্য ভিতরে প্রবেশের চেষ্টা করিতে লাগিল।
এই জন্য ভিতর হইতে দরজা বন্ধ করিয়া দিতে হইল। হায় কি বিরাট মুসিবত ছিল! উহার পর যত মুসিবত আমাদের উপর আসিয়াছে, তার বিদায়ের মুসিবতের কথা চিন্তা করিলে উহা সহজ হইয়া গিয়াছে।